একটু যদি নিঃশব্দ, নিঝুম, নিস্তব্ধ কোনো পরিবেশে খোলা আকাশের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে রবের কাছে সকল কিছু শেয়ার করতে পারতাম, সকল চাওয়া পাওয়াগুলো বলতে পারতাম, তাহলে হয়তো প্রশান্তি ফিরে আসতো। আমরা সকল সময় ছুটতেছি, প্রচুর ছুটতেছি, বাট কিসের জন্য ছুটতেছি? একটু শান্তি, একটু মানসিক প্রশান্তি, একটু সমৃদ্ধি, এটার জন্যই তো ছুটতেছি আমরা। কিন্তু যেই সত্তা আমাদেরকে সেই শান্তিটুকু দিতে পারে, এই রোবোটিক লাইফ স্টাইলে, এই বস্তুগত জীবনের ধোকায় পড়ে আমরা সেই সত্তাকে কেন যেন ভুলে যাচ্ছি। প্রতিদিন নামাজে যাচ্ছি, কোনো মতে ফরজ নামাজটা পড়ে বা সুন্নতটা কমপ্লিট করতে না করতে আবার দৌড় দিয়ে চলে আসছি, যেন সময় নাই একটু চাওয়ার জন্য, আল্লাহকে একটু সময় দেওয়ার জন্য, একান্তে একটা গুড রিলেশনশিপ মেক করার জন্য। তাই আমি রিয়েলাইজ করেছি যে আমার যেই ডেলি রুটিন আছে, সেখানে যেই মানে মাস্ট ডু যে একটা অপশন আছে, যে প্রতিদিন করতেই হবে যে কাজটা, সেই কাজটাতে, সেই অংশটাতে আমি একটা জিনিস ইনক্লুড করতে চাই। সেটা হচ্ছে 10 মিনিট, অ্যাটলিস্ট 10 মিনিটস পার ডে সেখানে যুক্ত থাকবে। যেই 10টা মিনিট শুধুমাত্র আল্লাহর জন্য, যে 10টা মিনিট শুধুমাত্র আমি আর আমার রব থাকবে, আর কেউ থাকবে না মাঝখানে। সেটা হতে পারে কোনো নামাজ শেষে 2 রাকাত নফল নামাজ পড়ে, অথবা নফল নামাজের শেষদাতে বসে আল্লাহর কাছে চাওয়া, সকল সমস্যাগুলো শেয়ার করা, সকল প্রয়োজনগুলো তার কাছে বলা, মানে একটু শান্তি যেটা আমরা সব সময় খুঁজে ফিরছি, সেটা যেন পেতে পারি। আর একটা মানুষ দুনিয়াতে সবচাইতে ইম্পর্টেন্ট বা সবচেয়ে দামি কাজ যেটা করতে পারে, সবচেয়ে পাওয়ারফুল কাজ যেটা করতে পারে, সেটা হচ্ছে সিজদায় পড়ে থাকা। তারপর হতে পারে খোলা আকাশের নিচে বসে একাকী, নিঃশব্দ, নিঝুম পরিবেশে আকাশের দিকে তাকিয়ে একান্তভাবে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া, সকল সমস্যাগুলো তাকে বলে দেওয়া। অথবা হতে পারে কোনো নামাজ শেষে 2 হাত তুলে নিঃস্ব, অসহায় ভিক্ষুকের মতো আদো আদো কণ্ঠে সবকিছু আল্লাহর কাছে সঁপে দেওয়া, সবকিছু আল্লাহর কাছে বলে দেওয়া, যেন তিনি আমাকে প্রশান্ত করতে পারেন। আমরা যে জন্য ছুটতেছি, রোবোটিক্স একটা লাইফ স্টাইল, মানে রোবটের মতো একটা লাইফ লিড আমরা করতেছি, কেন যেন একটুকু শান্তি, একটুকু সুখ, সমৃদ্ধি আমরা পেতে পারি, যেটা অনেক সময় আমাদের কাছে অনেক কঠিন মনে হয়, কাইন্ড ইম্পসিবল মনে হয়। বাট আল্লাহর কাছে এটা একটি শব্দ মাত্র। যদি শুধু তিনি আপনার জন্য, আমার জন্য একটা শব্দ বলে দেয়, কোন, হও, সেটা হয়ে যাবে। তাহলে হয়তো আমরা যেটা খুঁজে ফিরছি, যে শান্তি, সেটা আমরা পাবো ইনশাআল্লাহ। এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, একটাই উদ্দেশ্য, যে আমি যেটা উপলব্ধি করেছি, আমার মতো হাজারো মুসলিম আছে যারা হয়তো আমরা নামাজ পড়ি, আমরা সব করি, কিন্তু কেন যেন আমরা এই ব্যস্ততার মাঝে সকল সমস্যাগুলো নিয়ে আল্লাহর কাছে বসা, আল্লাহর সাথে শেয়ার করা, এটা কেন যেন আমরা পাচ্ছি না। এটা কেন যেন আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের জেনারেশন কেন যেন আমরা একটু রোবোটিক্স হয়ে যাচ্ছি। সবকিছু হচ্ছে, কিন্তু একান্তভাবে আল্লাহর কাছে সময় দেওয়া, কিছু পাপগুলোর জন্য ক্ষমা চাওয়া, কিংবা প্রয়োজনগুলো তার কাছে চাওয়া, সবকিছু তার কাছে সঁপে দেওয়া, এটা কেন যেন হয়ে উঠছে না। তাই আমরা যদি এরকম ডেলি লাইফের, ডেলি অ্যাক্টিভিটিসের সাথে এটা ইনক্লুড করি, তাহলে হয়তো ইনশাআল্লাহ আল্লাহর সাথে একটা সুন্দর সম্পর্ক আমরা তৈরি করতে পারবো। আর এই সম্পর্কই আমাদের শান্তি অর্জনের পথে সবচেয়ে বড় উৎস হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি আপনার প্রিয়জন, বন্ধু, আত্মীয় স্বজন, ভাই বোন, শুভাকাঙ্ক্ষী সকলের কাছে শেয়ার করে দিবেন। কারণ আমরা সবাই এই সেম ফোবিয়াতে ভুগছি। সবাই যদি একটুকু আমরা রিয়ালাইজ করি, এতটুকু 2 মিনিট, অন্তত অ্যাটলিস্ট 2 মিনিটস টাইম এভরিডে আমরা দিতে পারি নিজের সাথে, আল্লাহর সাথে নিজের সম্পর্কটাকে বিল্ড আপের জন্য, হয়তো আমরা এই বস্তুগত দুনিয়াতে এতটুকু মানসিক প্রশান্তি অর্জন করতে পারবো বলে আশা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।